প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো আজও অপেক্ষা করছেন আপনার প্রিয় ধারাবাহিক দেনা পাওনার নতুন পর্বের জন্য। ৮৪তম পর্বে দেখা যায় শহীদ ও নাবিলার সম্পর্ক আরও জটিল রূপ নিচ্ছে। কাজের চাপে রাগ, পরে অনুতাপ, এভাবেই শহীদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে খায়রুলের বাবা শওকত মাস্টার শিলের অফিসে এসে খুশিতে অভিভূত। তিনি অনুভব করেন খায়রুলই সেই সন্তান যে সত্যিকারের মমতায় বাবা মায়ের পাশে থাকতে পারে। অন্যদিকে মোয়ের আচরণ দিনে দিনে অসহ্য হয়ে উঠছে। সে শহীদের বাবা মাকে মেনে নিতে পারছে না, বারবার খোঁচা মেরে কঠিন কথায় তাদের কষ্ট দিচ্ছে। ফলে ঘরে শুরু হয় তুমুল ঝগড়া, যেখানে ভালোবাসা হারিয়ে যায় অহংকারের মধ্যে। শহীদের বাবা মা বুঝে ফেলেন তাদের উপস্থিতি যেন এখন পরিবারের জন্য বোঝা। তারা সিদ্ধান্ত নেন সময় বুঝে ফিরে যাবেন গ্রামে। আর নিচে বসে গফর আর কেয়ারটেকারও বলে এই বাড়ি থেকে ওদের বিদায় করতে হবে। এভাবেই ৮৪তম পর্ব শেষ হয় ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর মান অভিমান মিলিয়ে এক গভীর আবেগ ঘন গল্পে। বন্ধুরা, জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের ৮৫তম পর্বে আসছে একের পর এক রোমাঞ্চকর টুইস্ট, যা আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। আগের পর্বগুলো যেমন ছিল আবেগ, ভালোবাসা আর সম্পর্কের টানাপড়নে ভরপুর, এই পর্বটিতে সেই আবেগ আরও গভীর রূপ নিতে যাচ্ছে। পর্বের শুরুতেই দেখা যাবে শহীদ এবার সত্যিই মোয়ের উপর কঠোর হয়ে উঠেছে। তার কণ্ঠে আর আগের মতো কোমলতা নেই। এই কঠোরতার পেছনে আছে এক অদৃশ্য কষ্ট, মোয়ের প্রতি নয় বরং নিজের মা বাবার প্রতি ক্ষোভ আর অভিমান। শহীদ বুঝতে পারছে না নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে সে আসলে নিজেই ক্রমশ একা হয়ে যাচ্ছে। একটি দৃশ্যে দেখা যাবে শহীদের মা নিজের হাতে রান্না করেছেন তার পছন্দের খাবার। টেবিলে বসে শহীদ যখন প্রশংসা করে বলবে, মৌ, আজ তো তুমি দারুণ রান্না করেছ, তখনই মৃদু হাসি দিয়ে মা উত্তর দেবে, না বাবা, আজ রান্না আমি করেছি। মুহূর্তেই শহীদের মুখের হাসি মিলিয়ে যাবে। নীরব একটা অস্বস্তি ছড়িয়ে পড়বে ঘরে। অন্যদিকে গল্পের আরেক দিকেও জমছে নাটকীয়তা। নিপা এখন খায়রুলের প্রতি তার ভালোবাসার টান লুকাতে পারছে না। অফিসে সবাই ব্যস্ত, এমন সময় নিপা হাতে একটা টিফিন বক্স নিয়ে হাজির। খায়রুল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই সময় অফিসে? নিপা লজ্জা পেয়ে হেসে বলে, তুমি দুপুরে ঠিকমতো খাও না, তাই ভাবলাম আজ আমি নিজে খাওয়াবো। এই ছোট্ট মুহূর্তে লুকিয়ে আছে হাজারো ভালোবাসা, যা দর্শকদের হৃদয়ে নাড়া দেবে। এদিকে শহীদ যখনই মায়ের চিকিৎসার ব্যাপারে কথাবার্তা এড়িয়ে যেতে চায়, ঠিক তখনই খায়রুল নিজের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। সে বলে, শহীদ ভাই, আন্টির চিকিৎসা আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। এই সংলাপে প্রকাশ পায় বন্ধুত্বের মানবিক দিক, যেখানে স্বার্থ নয় বরং ভালোবাসা আর দায়িত্বের মূল্যই বড়। অন্যদিকে গল্পে আরও আছে এক ভ্রমণের আভাস। অফিস ট্যুরে ঘুরতে যাওয়া নিয়ে সবাই উত্তেজিত, কিন্তু শহীদের মনে দোলা দিচ্ছে অজানা অস্থিরতা। সে কি যাবে ট্যুরে, নাকি থেকে যাবে মায়ের পাশে? এই দোটানার মধ্যেই তৈরি হচ্ছে দেনা পাওনার ৮৫তম পর্বের মূল সাসপেন্স। সব মিলিয়ে একদিকে মায়ের চিকিৎসা, অন্যদিকে ভালোবাসার জটিলতা, অফিসের রাজনীতি আর বন্ধুত্বের পরীক্ষা, সব মিলিয়ে এই পর্ব হতে যাচ্ছে সত্যিকারের আবেগঘন ও নাটকীয়। এদিকে শহীদ যখনই মায়ের চিকিৎসার ব্যাপারে কথাবার্তা এড়িয়ে যেতে চায়, ঠিক তখনই খায়রুল নিজের দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে। সে বলে, শহীদ ভাই, আন্টির চিকিৎসা আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। এই সংলাপে প্রকাশ পায় বন্ধুত্বের মানবিক দিক, যেখানে স্বার্থ নয় বরং ভালোবাসা আর দায়িত্বের মূল্যই বড়। অন্যদিকে গল্পে আরও আছে এক ভ্রমণের আভাস। অফিস ট্যুরে ঘুরতে যাওয়া নিয়ে সবাই উত্তেজিত, কিন্তু শহীদের মনে দোলা দিচ্ছে অজানা অস্থিরতা। সে কি যাবে ট্যুরে, নাকি থেকে যাবে মায়ের পাশে? এই দোটানার মধ্যেই তৈরি হচ্ছে দেনা পাওনার ৮৫তম পর্বের মূল সাসপেন্স। সব মিলিয়ে একদিকে মায়ের চিকিৎসা, অন্যদিকে ভালোবাসার জটিলতা, অফিসের রাজনীতি আর বন্ধুত্বের পরীক্ষা, সব মিলিয়ে এই পর্ব হতে যাচ্ছে সত্যিকারের আবেগঘন ও নাটকীয়। তাই প্রিয় দর্শকবৃন্দ, আগামী মঙ্গলবার দুপুর ১২টায় শুধু সিনেমালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে ভুলবেন না দেনা পাওনা এপিসোড ৮৫। যারা এখনও আমাদের চ্যানেলের নতুন দর্শক, তাদের বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের আপডেট এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রিভিউ, টুইস্ট বা চমকপ্রদ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নাট্যপ্রেমে বেঁচে থাকুন। আল্লাহ হাফেজ।